হানি, প্রথমবার যখন ডিনারে গিয়েছিলাম তোমার মনে আছে? ও বোরা, ওই বেহালা বাদকের কথা বলো না। একদম ঠিক বলেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমে যখন দেখেছিলাম তখন বেশ ভালো আইডিয়া মনে হয়েছিল, কিন্তু হ্যাঁ, লোকটা বেহালা দিয়ে লাম্বাটা বাজানোর আগে সবকিছু ঠিক ছিল। লোকগুলো সত্যি খুব অদ্ভুত ছিল। হানি, যাওয়ার কথা ভেবো না প্লিজ। তুমি আজ রাতটা এসব ভুলে যাও প্লিজ। ঠিক আছে, বলে দাও, মন খারাপের কিছু নেই। হ্যাঁ এখন তোমাকে দেখাই, তুমি না থাকলে আমি কি করব। হ্যাঁ, এটা তো খুবই ভালো বুদ্ধি। এই, তুমি এমন করছিলে কেন? কি করছিলাম? চোখগুলোকে এভাবে করে তাকাচ্ছিলে তুমি। বাজে কথা বলো না, আমি কিছুই করিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। তোমার চোখ টেরা নাকি? আরে বাহ, কি সুন্দর। দেখো, আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার থেকে আমি এখন তেরা চোখে চলে এলাম। ও দেবের খারাপ হচ্ছে। আমি এই কথাটা অন্যভাবে বলেছিলাম, কিন্তু এখন তোমার মুখে শুনে কেমন যেন মনে হচ্ছে। আচ্ছা, এখন চুপ করো। যখনই শুরু করছি মনোযোগ নষ্ট করছো। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চাইছি, শুরু করো। শুরু করছি, এটাই শেষ। তুমি রেডি? হ্যাঁ, রেডি। শুরু হলো। হ্যাঁ, এবার হয়েছে। প্রথম কাজটা শেষ। সময় 10 মিনিট দাওনি, তাই না? না, 10 মিনিট দেইনি, কারণ 10 মিনিট তুমি না হেসে থাকতে পারবে না। দুষ্টু ছেলে। আচ্ছা, দ্বিতীয়টা তো বাদ দিয়েছি, তৃতীয়টাতে কি? দুজন দুজনকে কখনো বলেনি এমন কোনো সিক্রেট বলবে, বলো। শুধু আমাকে বলনি, এমন কিছু হতে পারে। ওখানে এটাই লেখা। তাহলে তুমি শুরু করো। আমি তোমাকে আমার সিক্রেট বললে তুমিও কি সত্যি তোমার সিক্রেট আমাকে বলবে? হ্যাঁ, অবশ্যই বলবো। আমি যদি তোমাকে এসব বলি, তুমি তো আমার সম্পর্কে, তুমি তো এমনিতেই আমার সম্পর্কে এসব ভাবো। কি ভাবি আমি তোমার সম্পর্কে? মিথ্যেবাদী, বাচাল, ধূর্ত, নিষ্ঠুর। তুমি এগুলো না? ঠিক আছে, আমি শুধু এগুলোই না, তোমার সম্পর্কে আমি আরো অন্য কিছু ভাবি, কিন্তু আমাদের বিষয় সেটা না। কি হলো, তুমি কি বলবে? আমি আমার এক বন্ধুর সাথে ছোটবেলায়, না মানে আমি এক বন্ধুর সাথে
দেমির, আমি খুব ক্লান্ত। এটা আমরা অন্য কখনো করব। সম্ভব না। তুমি আসলে যে কথাটা বলতে পারছো না সেটা আমাকে অবশ্যই বলবে, তারপর আমিও তোমাকে বলবো। শোনো, তুমি চাইলে কিছুটা সময় নিতে পারো, আর আমি গিয়ে চা বানিয়ে আনছি, ঠিক আছে? হুম। আইদা, এই নাও চা। তখন আমি প্রাইমারিতে। আমাদের বাড়ির পাশে পুরনো একটা কূপ ছিল, শুকনো। আমরা ওখানে খেলাধুলা করতাম, তাই এটা ঢেকে রাখা হয়েছিল। আমি কূপটা নিয়ে একটা গল্প বানালাম। বললাম এখানে একটা মারমেইড বাস করে। কেউ বিশ্বাস করেনি, সবাই হেসেছিল। আমার এক বন্ধুর একটা ভাই ছিল, এদিস। ও আমাদের সবার থেকে ছোট ছিল। শুধু ওর মারমেইড দেখার ইচ্ছে হয়েছিল। যখন বের করলো খুব কষ্ট পাচ্ছিল, তারপর শান্ত হয়ে গেল। স্থানীয় সংবাদপত্রগুলোতে ওর নাম এসেছিল। এসব আমার জন্য হয়েছে জানার পর আমাকে আমার দাদির কাছে মালভূমিতে পাঠিয়ে দেয়। দাদি তখন আমাকে কারোর সাথে দেখা করতে দেয়নি। তারপর আমার সাথে অনেক কিছু ঘটলো। ওখানে থাকার সময় আমার দুজন ক্লোজ ফ্রেন্ড অন্য শহরে চলে যায়। আমার বাবার অনেক দূরে পোস্টিং হলো। আমার একটা ঘোড়া ছিল, একদম সাদা, খুব সুন্দর। আমার বাবা আমাকে এনে দিয়েছিল। বেশ বয়স্ক। কিভাবে যেন ওর পাটা ভেঙে গেল, আর তারপর দাদি আমাকে বলতে থাকলো আমি যা হারিয়েছি সব আমার শাস্তি। প্রতিদিন রাতে ঘুমের মধ্যে আমি আমার প্রিয়জনদের হারানোর দুঃস্বপ্ন দেখতাম। আমার মা, বাবা, আমার বন্ধুদের, ঘোড়া, পাখিগুলো, বিড়াল, এদিস।
যেদিন মালভূমি থেকে এলাম জানলাম দাদিও মারা গেছেন। তারপর আর দুঃস্বপ্নগুলো যে দাদির জন্য দেখতাম এটা কাউকে বলতে পারিনি। ব্যাপারটা একটু কষ্টের। একটু কষ্টের?